আমার যেটা প্রথম প্রশ্ন ঠাকুরমশাই, এখানে অনেকেই বলে মা কন্যা রূপে এখানে ঘুরে বেড়ান এবং বিচরণ করেন, সকলের মনোবাঞ্ছাও পূর্ণ হয়। সবাই বলে জীবন্ত কালী কলকাতার একমাত্র মা শ্যামসুন্দর। এখানে এই যে এনাকে জীবন্ত বলা হচ্ছে, তার তো নির্দিষ্ট কোনো প্রমাণ রয়েছে? আপনারা যদি একটু আমাদের সঙ্গে অভিজ্ঞতা। মা এখানে সত্যিকারে আছে, ভক্তরা আমাকে জীবন্ত বলে। আর জীবন্ত মা কেন? এই যে মায়ের মধ্যে যত ভক্তের আগমন হয়, মা প্রত্যেক ভক্তেরই মনের বাসনা পূর্ণ করে। আর মায়ের একটা ঘটনা ঘটেছিল, তাই এখানে সকল ভক্ত আমাকে চাল আর কলা দিয়ে পুজো দেন। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে হঠাৎ দেখছেন একটা 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। এবার ও সবার কাছে ভিক্ষা চাইছে, আমাদের যিনি পুরোহিত তার কাছেও ভিক্ষা চাইছে। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিত চলে যায়। এবার আমাদের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম লাইট জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মাকেও দেখতে পাচ্ছে না, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তা হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলাতে দিবি নামে। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় পুরোহিতের পেছন থেকে পুরোহিতের মনে মনে মা বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চালে একটি পা কলে দিয়ে আমাকে পুজো দেবে, আমি ওদের প্রত্যেক মনের বাসনা পূর্ণ করবো। তাই তখন দিয়ে বলা হয় ওই বাচ্চা মেয়েটি আজ পর্যন্ত